বাংলাদেশের জনগণের মধ্যে ইসলামের পক্ষে একটা প্রবল চেতনার সঞ্চার হয়েছে, যা অতীতে কখনো দেখা যায়নি। ফলে বর্তমানে ইসলামী দলগুলো ক্ষমতায় যাবার ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং এই ক্রান্তিকালে ইসলামী দলগুলোর জন্য আপনার পরামর্শ কি? দেখুন, তিনি প্রশ্ন করেছেন, দেখুন আমার পরামর্শ নেওয়ার মতো ওনাদের মানসিকতা নাই। এই যে বলে না, আমি কোন স্যার, আমি তো কিছুই না। ওনারা তো অনেকে আমাদেরকে একেবারে মুরতাদ, কাফের, ইসলামের বিরুদ্ধ শক্তি বলে জনগণের মধ্যে প্রচার চালিয়েছে। প্রকাশ্য মাহফিলে বলেছে হিজবুত তৌহিদের পিঠের চামড়া তুলে ফেলো, যেখানে পাবে সেখানে পিটাও, প্রকাশ্য বলেছে এই ধর্মীয় দলের কোনো নেতারা। উত্তরায় আমার সম্মেলন হচ্ছিল 2020 সালে, এই যে করোনার আগে আমার কোটি টাকার সম্মেলনকে ওরা বানচাল করে দিয়েছে। আমার বাড়িতে বাসে হামলা করেছে, আমাদের যে কর্মীদের বহনকারী বাস। তারা বলেছে রক্তের বন্যা বয়ে যাবে। তো এই ধরনের হুমকি ধামকি ওরা দিচ্ছে এই ধর্মীয় দলগুলির কোনো না কোনো নেতা। আমি সবাইকে বলছি না, তারা ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে। আমি একটা কথা বলি, আপনি যে বললেন পরামর্শ, আমার পরামর্শ ওনারা নিতে প্রস্তুত নন। ওনাদের পরামর্শ দেওয়ার মতো শুরা কমিটি আছে, পরামর্শ করার মতো লোক আছে, কম নাই, লোকের অভাব নাই। আমি শুধু ওনাদেরকে একটা কথা বলতে চাই, আল্লাহর ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ সাহায্য করবেন একমাত্র কাকে? মোমেনকে। যারা মোমেন না, যতই আপনি সংখ্যা দিয়ে লাফালাফি করেন সাহায্য পাবেন না। আল্লাহর সাহায্য না করলে, আমি বলে রাখলাম আজকে, অহংকার করে লাভ নাই, এমন জায়গায় আছাড় খাবেন, এমন জায়গায় পিছলা খাবেন, পিছলা বুঝেন তো, পিছলিয়ে পড়ে যাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। আউট অফ ইমাজিনেশন, আপনার চিন্তার বাইরে। তা আমি বলতে চাই, একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে ইসলাম প্রতিষ্ঠার। সম্ভাবনা কেমনে হয়েছে? ওনারা বলছেন না, সম্ভাবনা কিন্তু আগেও ছিল এবং ছিলও না, এখনো আছে আবার নাইও। এত সোজা না। দুনিয়া কার কন্ট্রোলে চলে? দাজ্জালীয় সভ্যতা। তো দাজ্জালীয় সভ্যতা যদি না চলে দুনিয়া, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরোহণ নিয়ে এত আপনাদের মাতামাতি কেন, এত টেনশন কেন, এত যোগ বিয়োগ কেন, এত হিসাব নিকাশ কেন? হ্যাঁ, ইসলামিক সালভেশন ফ্রন্ট আলজেরিয়ায় 85% ভোট পেয়েছে, ক্ষমতা যেতে পারে নাই। ইখওয়ানুল মুসলিমিন মিশরে ক্ষমতা যেতে পারে নাই, গেছেন 1 বছরের মাথায় ওনাকে শেষ। প্রায় হাজার হাজার ইখওয়ান কর্মীকে হত্যা করা হয়েছে। বিশ্ব রাজনীতি কথাটা মাথা আনতে হবে, বিশ্ব সভ্যতা কথাটাকে মাথা আনতে হবে, ওয়ার্ল্ড মানে পলিটিক্স কথাটা মাথা আনতে হবে, পাশ্চাত্য সভ্যতা কথাটাকে মাথা আনতে হবে, এবং আঞ্চলিক শক্তি, পরাশক্তি, ওরা সুপার পাওয়ার মাথায় আনতে হবে, এগুলাকে হিসাবে আনতে হবে। খালি আমি পাড়ায় মহল্লায় কিছু মানুষকে উত্তেজিত করে দিলাম, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, না, নেভার, কখনো না। কিছু মানুষ আশায় বুক বাঁধবেন, এইভাবে আশায় বুক বেঁধেছেন জামাত ইসলামী আজ প্রায় 80 বছরের উপরে। আমি কিন্তু কোনো দলের সমালোচনা করতে বসি নাই। আমাকে প্রশ্ন করা হয়েছে পরামর্শ কি, আত্মসমালোচনার ব্যাপার আছে এখানে, নিজেদের ব্যাপারে বোঝার দরকার আছে। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না। এখন আল্লাহ সাহায্য করবেন কাকে? মোমেনকে। মোমেনকে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। দিন কোনটা? আল্লাহর দিন। আল্লাহর দিন প্রতিষ্ঠা না করে যদি মানুষের তৈরি করা দিন তো মানুষের তৈরি করতে পারে না? হ্যাঁ, কিভাবে সেটা ব্যাখ্যা আমি অন্য জায়গা দেব। আপনার বক্তব্যের মধ্যে যদি অন্য ধর্মের লোকদের প্রতি বিদ্বেষ প্রকাশ পায়, তাহলে এটা আল্লাহ রাসূলের ইসলাম না। আপনার ওয়াজের মধ্যে যদি নারীদের প্রতি বিদ্বেষ, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার কথা বলা হয়, এটা আল্লাহ রাসূলের ইসলাম না। আপনার বক্তব্য যদি মানবাধিকারের কথা না থাকে, এটা আল্লাহ রাসূলের ইসলাম না। আপনার ইসলাম যদি আকাশের মতো উদার না হয়, আপনার ইসলাম যদি সংকীর্ণ হয়, এটা আল্লাহ রাসূলের ইসলাম না। আপনার ইসলামের মধ্যে যদি বাড়াবাড়ি থাকে, এটা আল্লাহ রাসূলের ইসলাম না। আপনার দলের কর্মীরা যদি মিথ্যা কথা বলে, ফেসবুকে গুজব রটনা করে মিথ্যা কথা বলে, যে লোকটা যেটা বলে নাই সেটা তার নামে চালু করে দেয়, এই মিথ্যা প্রচারকারী কর্মীদেরকে দিয়ে কোনোদিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। তিনি প্রশ্ন করেছেন যে আপনার পরামর্শ কি? আমি হিজবুত তৌহিদ আন্দোলনের কর্মীদেরকে বলতে চাই, আমি যে কনসেপ্ট পোষণ করি, আকীদা পোষণ করি, আপনাদেরকেও আমার সাথে সে আকীদা পোষণ করতে হবে। ইসলামে কোনো অন্ধত্বের জায়গা নাই, অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই। ইসলাম যুক্তির ধর্ম, লজিকের ধর্ম। আর বিজ্ঞান, যুক্তি ছাড়া বিজ্ঞান নাই। আল কোরআন সর্বশেষ নাজিল করা একটা বিস্ময়কর কিতাব, জ্ঞান বিজ্ঞানের আকর।
কোন বিজ্ঞানের কোন শাখা নিয়ে আলোচনা হয় নাই বলুন? যুক্তির উপরে ইসলাম, যুক্তির উপরে কোরআন, আল্লাহর সৃষ্টি সমস্ত যুক্তির উপরে। কাজেই অযৌক্তিক অনর্থক অন্ধের মতো বিশ্বাস ইসলাম নয়। ইসলামের শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ হও তাওহীদের উপরে। কিসের উপরে? যেই জনগণ তাওহীদ বুঝে না, আজকে কোনো ধর্মীয় দলের ভোট দেয় এই বছর, আগামী বছর আরেকটা সেকুলার দলের ভোট দেয়, পরের বছর আরেকটা বামপন্থী দলের ভোট দেয়, এই লোকটা কি তাওহীদ বুঝছে? যে কোরআনে রাজনীতি নাই। এসব কথা কেন বলা হচ্ছে? আমরা আমাদের যারা ধর্মীয় সংগঠনগুলির কর্মীদের, নেতাদের আকীদা, আচরণ, বিহেভিয়ার, কর্মসূচি ইত্যাদির কারণে এসব কথা আসতেছে ফিল্ডে। তো আমার কথা হচ্ছে এই, এক নাম্বার, ঠান্ডা মাথায় আমার কথা শুনতে হবে। যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ রাসূলের ইসলাম লাগবে। আল্লাহ রাসূলের ইসলামের এক নাম্বার দাড়ি না, এক নাম্বার তাওহীদ। আপনি যদি বলেন দাড়ি নাই তোমার ঈমান নাই, তাহলে আপনি আল্লাহ রাসূলের ইসলামের মধ্যে নাই। আল্লাহ রাসূলের ইসলামে তাওহীদের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল জানমাল দি জিহাদ। আপনি যদি প্রচার করেন আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, তাহলে এটা আল্লাহ রাসূলের ইসলাম না, এটা আপনার বানানো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিতালের কথা বলেছেন, আপনি যদি বলেন যে না কিতালের কথা বললে হলো জঙ্গি, তাহলে এটা আল্লাহ রাসূলের ইসলাম না, এটা আপনার বানানো ইসলাম। আল্লাহ রাসূলের ইসলামে মেয়েরা রণাঙ্গনে চলে গেছে, আপনি যদি বলেন এই মেয়েরা ঘর থেকে বাইরে হইও না, চেহারা দেখলে পরপুরুষের ঈমান চলে যাবে, তাহলে এটা আপনার বানানো ইসলাম, এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। এই ইসলামে কোনোদিন আল্লাহ সাহায্য আসবে না। আপনি ওয়াজ মাহফিলে উঠে অন্য ধর্মের লোকদেরকে গালাগালি শুরু করে দিবেন, ওই কৃষ্ণকে গালাগালি, যুধিষ্ঠিরের গালাগালি, রামচন্দ্রের গালাগালি, অন্য ধর্মের লোকদেরকে গালাগালি, যেটা আল্লাহ রাসূলের ডাইরেক্ট আল্লাহ নিষেধ, সেগুলো আপনি চালু করে দিচ্ছেন সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য। এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। এই জন্য আল্লাহ আপনাকে সাহায্য করবেন না। দ্বিতীয় কর্মসূচি কি? রাসূল দিন প্রতিষ্ঠা করেছেন, এটা কর্মসূচি ছিল না নাকি তিনি নিজে বানিয়েছেন? সেই কর্মসূচি 5 দফা কর্মসূচি। এই কর্মসূচি আলহামদুলিল্লাহ হিজবুত তাওহীদ অনুসরণ করছে। স্পষ্টত হাদিস, প্রত্যেক মুহাদ্দিস জানেন এই হাদিসটা। আঘাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে। জাহান্নামে জ্বালানি পাথর, নামাজ পড়লেও রোজা রাখলেও জাহান্নামে জ্বালানি পাথর মুসলমান বলে দাবি করলো। সেখানে কর্মসূচি কি করে অন্য দলগুলি ত্যাগ করে ওনারা নিজেরা কর্মসূচি বানিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন? হবে না। দিন দিছেন আল্লাহ, দিন প্রতিষ্ঠার তরিকাও দিছেন আল্লাহ। আল্লাহ রাসূল যেই তরিকা দিন প্রতিষ্ঠা করেছেন, সেই তরিকা ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। সেই তরিকা বাদ দিয়ে আপনি যদি বলেন এখন গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে, কম্পিটিশন করে আমাদেরকে ভোটে জিতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, তবে সেটা আল্লাহ রাসূলের তরিকা নয়, সেটা আমি বিশ্বাস করি। আমার এই হলো পরামর্শ। 1 নম্বর পরামর্শ, আল্লাহ সাহায্য করবেন কোন ইসলামকে? আল্লাহর ইসলাম। কোন ইসলাম? আল্লাহর ইসলাম। কোন তরিকা? আল্লাহ রাসূলের দেওয়া তরিকা। সংকীর্ণ ইসলাম, বিকৃত ইসলাম, যেটা আল্লাহ রাসূলের আকীদা নয়, ওই ধরনের কোনো ইসলামে আল্লাহ সাহায্য করবেন না। ধর্মীয় দলগুলির প্রতি আমার একটাই, যে যদি পারেন তাড়াতাড়ি জাতিকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করেন। ঐক্যের সূত্র হচ্ছে তাওহীদ, অন্য কিছু না। অন্য কোনো জায়গায় ঐক্যবদ্ধ করলে হবে না। ঐক্যের সূত্র কোথায়? তাওহীদ। এই হলো কথাটা। ঐক্যবদ্ধ না হলে কিন্তু দিন প্রতিষ্ঠা করতে পারবেন না, কারণ বিশ্ব শক্তি কিন্তু আপনাদের বিরুদ্ধে। পরিস্থিতি অনুধাবন করার চেষ্টা করুন, জাতীয় আন্তর্জাতিক রাজনীতি মাথায় আনুন, আঞ্চলিক পলিটিক্স মাথায় আনুন, তাদের স্ট্র্যাটেজি বুঝুন। তারা সবাই মিলে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হ্যাঁ, আপনি নামাজ পড়েন, তাদের কোনো আপত্তি নাই। আপনি ইস্তেমার মাঠে তবলিগ করেন, কোনো আপত্তি নাই। 1000 দানা তসবিহ ছড়া নিয়ে আপনি রাস্তা রাস্তায় ঘুরেন, কোনো আপত্তি নাই, ওরা আরো সহযোগিতা করবে। আপনি রোজা রাখেন, কোনো আপত্তি নাই। হোয়াইট হাউসে তারা ইফতার মাহফিলের আয়োজন করবে, আপনার ইফতার খাওয়াবে, কোনো আপত্তি নাই। দেখবেন যেই না আপনি বলবেন রাষ্ট্র চলবে আল্লাহর বিধান দিয়ে, এই যে খবর আছে আপনার, প্রথমে আপনাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে এই বেটা টেরোরিস্ট, এই জঙ্গি, ও ফ্যানাটিক। প্রথমে আপনাকে উগ্রবাদী, মৌলবাদী আপনাকে ট্যাগ লাগিয়ে দিবে। বাস, এবার শুরু করবে তাদের মিডিয়াগুলা, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সমস্ত একযোগে প্রচার। আপনি আবার ক্ষমতায় যাবেন, তাই না? আপনি এখন কি করবেন? আপনি কি করবেন? কিছুটা নাক কেটে, কান কেটে, মাথা ছেঁচে একটা বিকলাঙ্গ শরীর তৈরি করে বলবো যে না, আমি ওই ইসলাম চাই না, আমি এই ইসলাম চাই। হবে না, হবে না। আল্লাহ দেখবেন ওদের সন্তুষ্ট করার জন্য আমার হুকুম বাদ দিতে চায়। হিজবুত তাওহীদ রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে, বলে দেখুন ইনশাআল্লাহ আমরা যেটা প্রস্তাব দিয়েছি আমরা কাউকে পরোয়া করি নাই, ওটা আল্লাহ রাসূলের ইসলাম।